আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার ম্যানেজমেন্ট। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে ৩৭তম বিসিএস এর প্রশ্ন সমাধান এবং উত্তর বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হতে যাচ্ছে 36 BCS exam question and answer explanations grammar part। 36তম BCS এর প্রশ্ন সমাধান এবং উত্তর বিশ্লেষণ, এবং আমাদের আজকের আলোচনাটি 36তম BCS এর শুধুমাত্র গ্রামার অংশটি নিয়ে আলোচিত হবে। সো টপিকটি শুরু করার আগে আমি একটু বলে নিই, যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ, এবং যারা এই চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। Let's start question number 1. Professor Rajak was a scholar dash refute. Fill in the gap. In, of, after, by. Here 4 options given. Yes. Our answer, no preposition. Actually here will be no answer. But why? Let's see. Here 4 prepositions given in the question. So let's see these 4 prepositions and their uses. Number 1, in, to denote place, time, profession. সময়, স্থান এবং পেশা বোঝাতে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, হি হ্যাজ বিন ইন পলিটিক্স, সে রাজনীতিতে আছে, এখানে পেশা অর্থে ব্যবহার হয়েছে। অফ, টু মেনশন ইনগ্রিডিয়েন্ট, পসেশন, কজ, বস্তু, উপাদান, অধিকার, কারণ এগুলো বোঝাতে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, দ্য হাউস ইজ মেড অফ স্টোন, বাড়িটি পাথরের তৈরি। সো এখানে অফ প্রিপোজিশন বস্তু, উপাদান অর্থে ব্যবহার হয়েছে। আফটার, টু মেনশন লেটার, আওয়ার, লেটার পিরিয়ড, পরবর্তী সময় বা সময়কাল অর্থে আমরা আফটার ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আই শ্যাল গো দেয়ার আফটার লাঞ্চ, আমি দুপুরের খাবারের পরে সেখানে যাব। বাই, বাই, টু ডিনোট ডিউরেশন অফ টাইম, বাই দ্য সাইড অফ এটসেট্রা, সময়কাল বা পাশে এই অর্থে আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, দ্য হাউস ইজ সিচুয়েটেড বাই দ্য রেলওয়ে, রেল লাইনের পাশে বাড়িটি অবস্থিত। সো এখানে পাশে অর্থে আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করেছি। সো all these prepositions are used in this way, but in our question given
Professor Rajak was a scholar dash refute. So here scholar and refute. Scholar means বিদ্বান ব্রিলিয়ান্ট ব্যক্তি অর্থে ব্যবহার হয়ে থাকে and refute মানে হচ্ছে disprove separate মানে খণ্ডন করা অর্থে. So scholar and refute, between these two words actually no preposition will be used. Preposition using is meaningless here. That's why here will be no preposition. বাট এখানে যদি রিফিউট শব্দটি না থেকে রিপিউট বা রিপুটেশন খ্যাতি বা খ্যাত অর্থে ব্যবহার হতো, সেক্ষেত্রে আমরা স্কলারের পরে টু প্রিপোজিশন ব্যবহার করতে পারতাম. সো আমাদের অপশনে কোনো টু প্রিপোজিশনও নেই এবং এখানে রিফিউট ওয়ার্ডটি থাকার কারণে এখানে কোনো প্রিপোজিশন আমরা ব্যবহার করতে পারছি না. সো হিয়ার উইল বি নো আনসার অ্যাকচুয়ালি. Question number 2. John Smith is good dash mathematics. Fill in the gap. At, of, in, after. Yes, answer at. But why answer will be at? Let's see again. Appropriate preposition. At, to denote time, value, subject, etc. সময়, মূল্য, বিষয় এগুলো বোঝাতে আমরা at preposition ব্যবহার করে থাকি. For example, John Smith is good at mathematics. John Smith ম্যাথে ভালো মানে অঙ্কে ভালো. সো এখানে বিষয় অর্থে আমরা at preposition ব্যবহার করেছি. Of, to mention ingredient, possession, cause, বস্তু, উপাদান, অধিকার, কারণ অর্থে আমরা of preposition ব্যবহার করে থাকি. ফর এক্সাম্পল, this pen is of my sister. পেনটি আমার বোনের, এটি possession বা অধিকার অর্থে ব্যবহার হয়েছে. In, to denote place, time, condition, সময়, স্থান, অবস্থা বোঝাতে in preposition ব্যবহার হয়ে থাকে. এক্সাম্পল, he is getting forgetful in his old age. সে তার বয়সকালে সবকিছু ভুলে যাচ্ছে. সো এখানে সময় অর্থে in preposition ব্যবহার হয়েছে. After, to denote duration of time, by the side of, etc. সময়কাল, পাশে অর্থে আমরা after এই preposition ব্যবহার করে থাকি. For example, the work has been done after his instruction. তার নির্দেশনার পরে কাজটি করা হয়েছে. সো এখানে পরবর্তী বা পরে অর্থে আমরা after preposition ব্যবহার করেছি. So all these prepositions I have shown here and already got our answer that John Smith is good dash mathematics at mathematics. So বিষয় ক্ষেত্রে আমরা at preposition ব্যবহার করে থাকি. Question number 3. Teacher said the earth dash round the sun. Moves, moved, has moved, will be moving. Yes, answer moves. Let's see explanation. It is actually included to the right form of verb. Rule. Let's see rule. Present indefinite tense. If the subject is third person singular number, s or es is added after the main verb. যদি পার্সন বা সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা ভার্বের পরে মানে মেন ভার্বের পরে এস বা ইএস অ্যাড করে থাকি. If the sentence is universal truth, in that case the sentence becomes present indefinite tense. যদি বাক্যটি চিরন্তর সত্য বাক্য হয়ে থাকে সেক্ষেত্রে বাক্যটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে. And we know that present simple tense মানে হচ্ছে subject then present form of the main verb. For example, the sun rises in the east. সূর্য পূর্ব দিকে উঠে. এটা চিরন্তর সত্য বাক্য, সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে rises. ভার্বের পরে আমরা s অ্যাড করেছি. The earth moves round the sun. পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটিও চিরন্তর সত্য বাক্য, সো এই বাক্যটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে এবং মেন ভার্বের সাথে s অ্যাড হবে, moves. So we got our answer that teacher said the earth moves round the sun. Moves. This is the correct answer. Question number 4. In English grammar, dash deals with the formation of sentences. Morphology, etymology, syntax, semantics. Yes, let's see. Answer syntax. But why syntax?
Let's see the explanation. Etymology. Etymology is the study of the origin of words and the historical development of its meaning. Etymology মানে হচ্ছে আসলে শব্দতত্ত্ব, শব্দের উৎপত্তি এবং এর অর্থের ক্রমধারার উন্নতি নিয়ে গবেষণা করাটাই হচ্ছে etymology. Morphology. Morphology studies the formation of words by combination of sounds. মরফোলজি হচ্ছে শব্দ গঠন তত্ত্ব, এটি শব্দের ক্ষুদ্রতম এককের মিশ্রণে শব্দের গঠন নিয়ে আলোচনা করে। Syntax. Syntax is the study of the patterns of the formation of sentences. Syntax হচ্ছে বাক্য গঠন তত্ত্ব, এখানে বাক্যের বিভিন্ন গঠনের আলোচনা করা হয়। Semantics. Semantics is the study of the interpretation of the meaning of words and sentences. এটি মানে হচ্ছে শব্দার্থবিদ্যা, এখানে শব্দ এবং বাক্যের অর্থের অনুবাদ বা ব্যাখ্যা নিয়ে আলোচনা করা হয়। So we got our answer that in English grammar, what deals with the formation of sentences? Yes, syntax. Syntax studies with the formation of sentences. Question number 5. He insisted dash there. Fill in the gap. Yes, here 4 options given. On my going is to go, over going to go. Yes, answer on my going. Let's see explanation. This is also included to the right form of verb. Rule. Insisted on is used when someone is determined to have something done. কেউ কোনো কিছু করেছে ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ অর্থে আমরা insisted on ব্যবহার করে থাকি। For example, I insist on paying for the meal. আমি খাবারের জন্য টাকা পে করতে জোরাজুরি করি বা পিরাপিরি করি। He insisted on my going there. সে আমার সেখানে যাওয়ার উপরে পিরাপিরি বা জোরাজুরি করেছিল। She insisted on having her own way. সে তার নিজের নীতিতে চলার ব্যাপারে পিরাপিরি বা দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিল। So in these 3 cases we have used here insist on or insisted on. So we got our answer that he insisted on my going. After insist will be on. Question number 6. The idiom I stitch in time saves 9 refers to the importance of saving lives, timely action, saving time, saving tailoring. Yes, answer timely action. Let's see explanation. This is actually included to textual idiom. Textual idiom বলতে আমরা বুঝি a couple of words expressing peculiar feeling in a certain way. কিছু শব্দগুচ্ছ যা ভিন্নধর্মী অর্থ প্রকাশ করে। সো আমরা টেক্সচুয়াল ইডিয়মের ক্ষেত্রে এই ধরনের শব্দগুচ্ছ ব্যবহার করে থাকি। Other idioms, I am showing you some other idioms also. Wearing your heart on your service. Expressing all feelings. সব আবেগ প্রকাশ করা বা পাওয়া। On his retirement day, he was wearing his heart on his sleeve. তার রিটায়ারমেন্টের দিনে সে তার সব আবেগ প্রকাশ করছিল। Make your own beeswax. Keeping own opinion in one's mind. কারো মতামত নিজের মধ্যে রাখা। You need not comment and you had better mind your own beeswax. তোমার মন্তব্য করার দরকার নেই এবং তোমার মতামত তোমার মধ্যে রাখাই ভালো। I stitch in time saves time. যেটা আমাদের কোশ্চেনে আছে, that means timely action. সময় মতো কর্ম। I stitch in time saves 9 makes anybody successful. সময় মতো কর্ম যে কোনো ব্যক্তিকেই সফলতা দান করে বা সফল করে। So we got our answer that I stitch in time saves 9. That means timely action. Question number 7. What would be the right antonym for initiative?
Yes, options 4 already given here: apathy, indolence, enterprise, activity. But our answer will be apathy. Apathy most appropriate, but actually here two options right answers. Let's see which two options. মিনিং অফ ইনিশিয়েটিভ। আগে ইনিশিয়েটিভের মিনিংটা আমরা দেখে নিই। ইনিশিয়েটিভ মিনস লঞ্চ, কমেন্সমেন্ট, স্টার্ট, ইনগরেশন, ওপেনিং। ইনিশিয়েটিভ মানে হচ্ছে আরম্ভ করা বা কমেন্সমেন্ট সূত্রপাত করা, শুরু করা, ইনগরেশন উদ্বোধন করা, ওপেনিং কোনো কিছু শুরু করা বা ওপেন করা, এই অর্থে ইনিশিয়েটিভ ব্যবহার হয়ে থাকে। মানেই হচ্ছে কোনো কিছুতে উদ্যোগ নেওয়া। অ্যাপাথি, অ্যাপাথি মিনস ক্যালাসনেস, আনকনসার্ন, মানে অনীহা, ঔদাসীন্য, এই অর্থে আমরা অ্যাপাথি ব্যবহার করে থাকি। সো দিস ইজ নট অ্যাকচুয়ালি ম্যাচড টু ইনিশিয়েটিভ, এটা ইনিশিয়েটিভের সাথে ম্যাচ করে না। ইন্ডোলেন্স, ইন্ডোলেন্স মানে শ্রম বিমুখতা বা অলসত্ব, লেজিনেস, আইডলনেস, এই ধরনের অর্থে ব্যবহার হয়ে থাকে। সো এই ওয়ার্ডটিও ইনিশিয়েটিভের সাথে ম্যাচ করে না। দেন এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ মিনস ড্রাইভ, এক্সপিডিশন, ইফোর্ট, মানে উদ্যম, অভিযান, কর্মপ্রচেষ্টা। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সিনোনিম অফ ইনিশিয়েটিভ। অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মিনস অ্যাকশন, ওয়ার্ক, এনার্জি, কর্ম, কাজ বা কর্মশক্তিকে বোঝায়। সো অ্যাক্টিভিটি অলসো দ্য সিনোনিম অফ ইনিশিয়েটিভ। সো এন্টারপ্রাইজ আর অ্যাক্টিভিটি both are the synonyms of initiative, but apathy and indolence both are opposite of initiative. So আমরা অ্যাপাথি এবং ইন্ডোলেন্সকে ইনিশিয়েটিভের অ্যান্টোনিম হিসেবে ধরে নিতে পারি। আর সেক্ষেত্রে আমরা এই কোশ্চেনের আনসার হিসেবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যাপাথি ইজ দ্য অ্যান্টোনিম, প্রপার অ্যান্টোনিম or right antonym for initiative. Question number 8. This could have worked if I dash been more cautious. Had, have, might, would. Yes, answer had. This is actually included to the right form of verb. The use of if. If after if there is past indefinite, in second portion there will be would plus present form. যদি if এর পরে past indefinite tense ব্যবহার হয়ে থাকে তাহলে সেন্টেন্সটির সেকেন্ড পোরশন বা দ্বিতীয় অংশে আমরা would প্লাস প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এক্সাম্পল, if he came I would go। এখানে if এর পরে he came ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়েছে। সো ইন দ্য সেকেন্ড পোরশন I would go, সেকেন্ড পোরশনে আমরা would এবং go ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। If after if there is past perfect tense, in second portion there will be would have plus past perfect of main verb. যদি if এর পরে past perfect tense ব্যবহার হয়ে থাকে তাহলে সেকেন্ড পোরশন মানে সেন্টেন্সের দ্বিতীয় অংশে আমরা would have প্লাস ভার্বের past perfect form ব্যবহার করব। এক্সাম্পল, if I had seen him I would have told that। যদি আমি তাকে দেখে থাকতাম আমি তাকে কথা সেটি বলতাম। সো if I had seen, এখানে if এর পরে ভার্বের past perfect tense ব্যবহার হয়েছে। দ্যাটস ওয়াই সেন্টেন্সের দ্বিতীয় অংশে আমরা ব্যবহার করেছি would have told। would have এবং tell এর past perfect form told ব্যবহার করেছি। For your kind information, I like to say you that আমরা would have এর জায়গায় could have ও ইউজ করে থাকি। মানে would or would have ব্যবহার না করে আমরা could অথবা could have ও ব্যবহার করতে পারি। যেমন আমাদের কোশ্চেনে দেওয়া আছে this could have worked if I dash been more cautious. Yes, here will be had because if I had been, এখানে had হবে মানে past perfect tense ব্যবহার হবে because if এর পরে যদি past perfect tense ব্যবহার হয়ে থাকে সেক্ষেত্রে সেন্টেন্সের দ্বিতীয় অংশে could have ব্যবহার হয়ে থাকে। সো এখানে যেহেতু প্রথম অংশে could have ব্যবহার হয়েছে সো দ্বিতীয় অংশে আমরা ভার্বের past perfect tense had been ব্যবহার করব। Question number 9. I have been living in Dhaka dash
2000. Since, from, after, till. Yes, right answer, since. Let's see again preposition versus conjunction. প্রিপোজিশন সিন্স যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় used before any noun to denote relation with it যখন এটি প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় তখন এটি নাউনের পূর্বে বসে তার সাথে একটি সম্পর্ক তৈরি করার চেষ্টা করে ফর এক্সাম্পল আই হ্যাভ নট মেট হিম সিন্স মানডে আমি সোমবার থেকে তার সাথে আমার দেখা হয়নি এখানে সিন্স মানডে হচ্ছে নাউনের আগে সিন্স বসেছে সো দিস ইজ প্রিপোজিশন কনজাংশন সিন্স যখন কনজাংশন হিসেবে ব্যবহার হয়ে থাকে used between two words or two sentences to connect themselves যখন দুটি শব্দ বা দুটি সেন্টেন্সের মাঝখানে ব্যবহার হয়ে থাকে দুটোকে সংযুক্ত করার ক্ষেত্রে সেক্ষেত্রে সিন্সকে আমরা কনজাংশন বলে থাকি ফর এক্সাম্পল ইট ইজ আ লং টাইম সিন্স আই মেট হিম এটা একটি লম্বা সময় যখন থেকে আমি তার সাথে দেখা করেছিলাম ইট ইজ আ লং টাইম আই মেট হিম এই দুটো সেন্টেন্সকে সিন্স যুক্ত করেছে দ্যাটস ওয়াই সিন্স ইজ ইউজড হিয়ার অ্যাজ কনজাংশন সো উই গট অলরেডি আওয়ার আনসার প্রিপোজিশন ভার্সেস কনজাংশন সিন্স প্রিপোজিশনও হতে পারে কনজাংশনও হতে পারে সো হিয়ার actually it will be preposition I have been living in Dhaka since 2000 yes here before 2000 will be since question number 10 give the antonym of the word transitory temporary permanent transparent short-lived yes answer permanent let's see the meaning of transitory ট্রান্সিটরি শব্দটির অর্থ আমরা দেখিনি এর মানে হচ্ছে টেম্পোরারি ক্ষণস্থায়ী মর্টাল মানে মরণশীল ইমপারমানেন্ট অচিরস্থায়ী দ্য অ্যান্টোনিম অফ ট্রান্সিটরি এটার অ্যান্টোনিম হতে পারে পার্মানেন্ট মানে চিরস্থায়ী কনস্ট্যান্ট মানে ধ্রুব স্টেবল মানে স্থায়ী সো আমরা এখানে ধরে নিতে পারি যে অ্যান্টোনিম উইল বি পার্মানেন্ট সো উই গট আওয়ার আনসার Give the antonym of the word transitory, permanent. Question number 11. Verb of number is number, enumerate, numbering, numerical. Yes, answer number. The meaning and the uses of these words. আমরা শব্দগুলোর অর্থ এবং ব্যবহার দেখে নিই নাম্বার মানে হচ্ছে ফিগার ডিজিট কাউন্ট সংখ্যা নম্বর অঙ্ক এগুলো অর্থে নাম্বার ব্যবহার হয়ে থাকে ফর এক্সাম্পল দ্য কোম্পানি ইজ সিকিং টু ইনক্রিজ দ্য নাম্বার অফ উইমেন এনিউমারেট ক্যালকুলেট কম্পিউট অ্যাকাউন্ট গণনা করা সংখ্যা দেওয়া বা সংখ্যা গণনা করা ফর এক্সাম্পল দেয়ার ইজ নট স্পেস টু এনিউমারেট অল হিজ ওয়ার্কস নাম্বারিং ক্যারেক্টারাইজ এনিউমারেট চিহ্নিত করা For example, the sequential numbering of banknotes. Numerical, following the number, সংখ্যাগত বা সংখ্যাসূচক. For example, the lists are in numerical order. So here the meaning of all these words given. Already we got our answer. Verb of number is number. Number যখন ভার্ব হিসেবে ব্যবহার হবে মানে সংখ্যা গণনা করা বা সংখ্যা দেওয়া গণনা করা সেক্ষেত্রে আমরা নাম্বারের ভার্ব নাম্বারই ব্যবহার করব Question number 12 slow and steady as the race fill in the gap wins has won yes answer wins let's see this is actually included to textual idiom Yes, textual idiom সম্পর্কে আমরা আগেই জেনেছি যে একগুচ্ছ শব্দ যা ভিন্নধর্মী অর্থ প্রকাশ করে টেক্সটের মাধ্যমে সেগুলোকেই আমরা টেক্সচুয়াল ইডিয়ম বলে থাকি ফর এক্সাম্পল আরো কিছু টেক্সচুয়াল ইডিয়ম আমি আপনাদের সামনে শো করছি সো হিয়ার স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস পেশেন্ট পারসনস অ্যাচিভ সাকসেস অ্যাট লাস্ট
ধৈর্যশীল ব্যক্তি শেষ পর্যন্ত সফলতা লাভ করে, এই অর্থে এই টেক্সচুয়াল ইডিয়মটি ব্যবহার হয়ে থাকে। কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, টু অ্যাকশন অ্যাট এ টাইম টুগেদার, দুইটি কর্ম একই সময় একসাথে ঘটা, এই অর্থে আমরা এই ইডিয়ম ব্যবহার করে থাকি, এই টেক্সচুয়াল ইডিয়ম। পোক one's nose in another's affair, to interfere in other person's affairs, অন্যের ব্যাপারে নাক গলানো, এই অর্থে আমরা এই টেক্সচুয়াল ইডিয়মটি ব্যবহার করে থাকি। পেনি ওয়াইজ অ্যান্ড পাউন্ড ফুলিশ, কেয়ারফুল অ্যাবাউট স্মল ম্যাটার বাট কেয়ারলেস অ্যাবাউট ইম্পর্টেন্ট গেইনস, ছোট ব্যাপারগুলোতে যত্নশীল কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোতে অমনোযোগী, এই অর্থে আমরা পেনি ওয়াইজ অ্যান্ড পাউন্ড ফুলিশ এই টেক্সচুয়াল ইডিয়ম ব্যবহার করে থাকি। So we already got our answer that textual idiom slow and steady wins the race. Here will be wins in the gap. Question number 13. Identify the correct sentence. Yesterday he has gone home. Yesterday he had gone home. Yesterday he did gone home. Yesterday he went home. Yes, answer yesterday he went home. Actually, this is also included to the right form of verb. Rule: if the incident happens in past, in that case the sentence will be in past indefinite tense. যদি ঘটনাটি অতীতে ঘটে থাকে সেক্ষেত্রে বাক্যটিকে আমরা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল টেন্সে লিখে থাকব। দ্য স্ট্রাকচার অফ পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব প্লাস অবজেক্ট। ফার্স্টে সাবজেক্ট বসবে, এরপরে মেন ভার্বের পাস্ট ফর্ম, এরপরে অবজেক্ট। সো অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন, here will be he, he হচ্ছে সাবজেক্ট and went হচ্ছে ভার্বের go ভার্বের past form went প্লাস অবজেক্ট হচ্ছে home, then yesterday, so he went home yesterday, this is the correct answer. Identify the correct answer. Yes, yesterday he went home. Question number 14. Venerate means defame, abuse, respect, accuse. Yes, answer respect. Let's see why the answer respect. Meaning of venerate. আমরা venerate শব্দটির meaning বা অর্থ দেখে নিই। venerate শব্দটির অর্থ হচ্ছে respect মানে শ্রদ্ধা, dignity গৌরব, reverence মানে নিষ্ঠা, sublime শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতা, solemnity গাম্ভীর্য, honor সম্মান, তো এগুলো সব অর্থেই আমরা venerate শব্দটি ব্যবহার করে থাকি। So question number 14, we got our answer simply. Venerate means respect, সম্মান করা বা সম্মান। Question number 15. Credit টাকা 5,000 dash my account. In, with, against, to. Yes, answer to. Let's see why answer to. Appropriate preposition. Credit in. Credit in মানে হচ্ছে quality or achievement, মানে যোগ্যতা বা অর্জন। He got credit in mathematics. এখানে আমরা credit in ব্যবহার করেছি। Credit with. Making a loan মানে ধার করা অর্থে আমরা credit with ব্যবহার করে থাকি। He shared the credit with his parents. Credit to, an amount of money, অর্থের পরিমাণ, এই অর্থে বা এই ক্ষেত্রে আমরা credit to ব্যবহার করি। Credit টাকা 5,000 to my account. সো এখানে অর্থের পরিমাণ বুঝিয়েছে, সো এখানে আমরা টাকার অঙ্কের পাশে to ব্যবহার করব। Credit to. Credit against, reduced by another amount, যখন অন্য অর্থের বিনিময়ে কোনো অর্থ পূরণ করা হয় সেক্ষেত্রে credit against হয়। The payment of $100 will be credited against the amount of his remaining balance.
সো এটা এক্ষেত্রে আমরা ক্রেডিট এগেইনস্ট ব্যবহার করেছি। In our question given the amount of money 5,000. That's why here will be credit to. Credit টাকা 5,000 to my account. আমরা যখন টাকার পরিমাণ বোঝাবো সেক্ষেত্রে আমরা টু ক্রেডিট টু ব্যবহার করব। Question number 16. Which one is the correct sentence? Paper is made of wood. Paper is made from wood. Paper is made by wood. Paper is made on wood. Yes, correct answer. Paper is made from wood. Yes, appropriate preposition. Made of. Made of বলতে বোঝাচ্ছে ম্যাটেরিয়াল বাই, কোনো কিছু দ্বারা। This necklace is made of silver. এই নেকলেসটি, গলার হারটি সিলভার বা রূপার তৈরি। সো এখানে কোন ম্যাটেরিয়াল দ্বারা তৈরি সেটি বুঝিয়েছে। মেড ফ্রম মানে সোর্স, উৎস বোঝায়। কি থেকে তৈরি? স্টিল ইজ মেড ফ্রম আয়রন। স্টিল আয়রন থেকে তৈরি। সো এক্ষেত্রে আমরা মেড ফ্রম ব্যবহার করব। Some other prepositions I am also showing you, like die of. Die of মানে হচ্ছে a disease, কোনো রোগে মৃত্যুবরণ করা। He died of fever. সে জ্বরে মারা গিয়েছিল। Die by violence, কোনো ভয়াবহতা। He died by accident. সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। Die from an effect, কোনো কিছুর কারণে মারা যাওয়া। He died from wound. সে ব্যথা বা ক্ষতের কারণে মারা গিয়েছিল। Die for purpose, কোনো উদ্দেশ্যে মারা যাওয়া। He died for the independence of his country. সে তার দেশের স্বাধীনতার উদ্দেশ্যে বা স্বাধীনতার জন্য মারা গিয়েছিল। সো এক্ষেত্রে আমরা die for ব্যবহার করেছি। Like this, another appropriate preposition, keep on মানে carry on, চালিয়ে যাওয়া। He kept on writing. সে তার লেখা চালিয়ে যাচ্ছে। Keep up, maintain বজায় রাখা। Try to keep up the status of our family. ফ্যামিলির মর্যাদা বজায় রাখার চেষ্টা করো। সো এটি বজায় রাখার উদ্দেশ্যে আমরা keep up ব্যবহার করে থাকি। Already we got our answer that. Which will be the correct answer? Made of or made from? Yes, here will be made from. Paper is made from wood. কাগজ কাঠ থেকে তৈরি হয়ে থাকে। সো কাগজ কোথা থেকে তৈরি হয়? কাঠ থেকে। কাঠ এখানে মানে উড এখানে উৎস হিসেবে ব্যবহার হয়েছে, আর এবং আমরা জানি উৎস অর্থে আমরা মেড ফ্রম ব্যবহার করি। সো পেপার ইজ মেড ফ্রম উড। দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। Question number 17. To do away with means to repeat, to start, to get rid of, to drive off. Yes, answer to get rid of. This is actually included to prepositional phrase. Prepositional phrase এগুলো হচ্ছে এক ধরনের শব্দগুচ্ছ যা কিছু প্রিপোজিশনের সমন্বয়ে গঠিত হয়ে থাকে এবং একটি অর্থ প্রকাশ করে থাকে। ফর এক্সাম্পল, টু ডু অ্যাওয়ে উইথ, টু গেট রিড অফ, এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ যেটা মানে হচ্ছে পরিত্যাগ করা। ট্রাই টু ডু অ্যাওয়ে উইথ অল ইউর ব্যাড হ্যাবিটস, তুমি তোমার সব বদঅভ্যাস দূর করার চেষ্টা করো বা পরিত্যাগ করার চেষ্টা করো। আমি আরো কিছু প্রিপোজিশনাল ফ্রেজ তুলে ধরছি। আই এম শোয়িং ইউ সাম মোর প্রিপোজিশনাল ফ্রেজেস, লাইক টু গেট অ্যাওয়ে, এসকেপ মানে পালিয়ে যাওয়া। হিজ ইন্টেনশন ইজ টু গেট অ্যাওয়ে ফ্রম দ্য জেল, তার উদ্দেশ্য হচ্ছে জেল থেকে পালিয়ে যাওয়া। টু ড্র অ্যাওয়ে, ডাইভার্টেড, অন্যদিকে মোড় ঘুরানো। I am trying to draw away my attention. আমি আমার মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছি। To clear out, leave, ত্যাগ করা। It is better to clear out from this place. স্থানটি ত্যাগ করলে ভালো হয়। To come out, publish, প্রকাশ হওয়া। Our result is about to come out. আমাদের ফলাফল প্রায় প্রকাশ হতে যাচ্ছে। So all these are prepositional phrases, and already we got our answer that to do away with means to get rid of.
Yes, this is the correct answer. To be continued to the next video. Our classes will be continued in this way, and our next class will be held on 36 BCS question solution and answer explanations literature part. আমাদের পরবর্তী ক্লাসটি 36তম বিসিএস এর প্রশ্ন সমাধান এবং উত্তর বিশ্লেষণের সাহিত্য অংশটি নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।